প্রচণ্ড গরমে দুই মায়া ছেলে মিলে আবারও বের হয়ে গেলাম। ওয়েলকাম করছি আজকের ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি একদম রহিমাবাদের দিকে। রহিমাবাদ হয়ে হাসনাবাদ হয়ে আমরা কিন্তু নরসিংদী চলে যাব আজকে। আর আজকে যে এই ভাইরাল রাস্তাটি দেখেছেন, এটা কিন্তু রহিমাবাদ বাজারের পরে। খুবই সুন্দর এই রাস্তাটি, আর নতুন করেছে বলে যার কারণে নরসিংদী থেকে মানে যে কোনোভাবে এখানে আসা যায় খুব সুন্দর করে, কারণ রাস্তাটি খুবই পরিষ্কার এবং মনোরম দৃশ্যে ভরা। আমরা যখনই যেখানে যাই মনে হচ্ছে যে এখান থেকে মনে হয় ওই জায়গাটা অনেক সুন্দর, তাই না? সামনে একটা নদী আছে, যে নদীটির নাম হচ্ছে আড়িয়াল খাঁ নদী। আর নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সত্যি কথা, আমি যদি ওই পারে না যাই আমার কেন জানি মনে হচ্ছে যে ওপারে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, দুটি ব্রিজ একসাথে খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু হাসনাবাদ চলে এসেছি। এখন হাসনাবাদ থেকে আমরা বের হয়ে যাব। আর এই রেল লাইনের উপরে কিন্তু ফলের সমাহার, সবসময় এখানে ফল নিয়ে বসে থাকে সবাই। স্থানীয় ফলগুলো সব এখানে পাওয়া যায়। দেখেন কি পাকা পাকা জাম উঠেছে, খুবই মজা এবং রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। কে কে এই হাসনাবাদ বাজারে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রেল লাইন অতিক্রম করে চলে যাচ্ছি। আমরা প্রায় আশিনগরে চলে এসেছি। দেখেন আশিনগরের অবস্থা, এখানে কিন্তু সবসময় জ্যাম লেগেই থাকে। আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে আর গরমটা আরও বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে নরসিংদী পৌর পার্ক, আর নরসিংদী পৌর পার্ক থেকে মেয়ের জন্য কিছু গেঞ্জি নিয়ে নিয়েছি। আর এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমে কে কে গেঞ্জি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই গেঞ্জিগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয়, কারণ রাতে ঘুমানোর জন্য, বাসায় পড়ার জন্য খুবই কমফোর্টেবল লাগে। আমরা কিন্তু নরসিংদী পৌর পার্ক থেকে বের হয়ে স্টেশন রোডে চলে এসেছি। কিছুক্ষণ বৃষ্টির জন্য দেখেন হালকা পাতলা বৃষ্টি হয়েছে, তাই সব মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। আমরা কিন্তু হেঁটে হেঁটে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল। আমাদের নরসিংদী স্টেশন কিন্তু খুবই সুন্দর। এই রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের পুরো নরসিংদীর প্রাণকেন্দ্র। আমরা কিন্তু এখান থেকে বের হয়ে স্টেশন রোড পিছনে চলে যাব এবং সেখানে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে বের হয়ে যাব। একটা স্পোর্টস গ্যালারিতে চলে গেলাম, ওখান থেকে আর্জেন্টিনার জার্সি কিনে নিলাম। আর এই জার্সিটা হচ্ছে আমার অনেক প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয়। আমরা বরাবরের মতো আর্জেন্টিনার সাপোর্টার। যাই হোক, কে কে আর্জেন্টিনার সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাটাতে চলে আসলাম জুতা কেনার জন্য। বাটাতে একটা জুতোও পছন্দ হয়নি, কারণ নরসিংদী ব্রাঞ্চে বুঝি না, বাটার জুতা খুব ভালো লাগেনি আমার কাছে। যাই হোক, কালীবাজারে এসেছি, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি হালকা পাতলা। আসলে শো অফ করার কিছু নাই, প্রয়োজনীয় জিনিসপত্রই কিনতে এসেছি। একটার জন্য আমি নরসিংদীতে কখনোই আসি না, আমার অনেকগুলো কাজ জমিয়ে তারপর আসি। একটু লিচু কিনে নিলাম, বাচ্চাদের লিচু অনেক পছন্দ। বাচ্চা ছেলেটা বারবার বলছিল লিচুটার জন্য ভালো করে না ধরি, উপরে না তুলি। আমার জিনিস আমি আনবো না, বুঝে শুনে কেন আনবো বল? যাই হোক, অনেক কিছু কেনাকাটা করলাম, বাড়ির দিকে রওনা হচ্ছি। টাটা গুড বাই বলে নরসিংদীকে বিদায় জানিয়ে আজকে চলে যাব বাড়িতে। আর নরসিংদীর ইন্ডিক্স প্লাজা তো সবারই প্রিয় জানি, কিন্তু আজকে কেন জানি গরমের মধ্যে ওখানে যেতে ইচ্ছে করছিল না। আশিনগরে এসে জ্যামের মধ্যে আটকা পড়ে গেলাম। সবাইকে আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।